বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের তেজগঞ্জ এলাকায়। মোটা শিব, বড় শিব, 14 ফুটের শিবলিঙ্গ, শ্রাবণ মাসের শেষ সোমবার সেখানে ভিড় উপচে পড়ে। কাটোয়া থেকে, ধাত্রিগ্রাম থেকে ভক্তরা জল নিয়ে এসে, গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালে। সেই মোটা শিবলিঙ্গ, সেই মোটা বাবাকে, মোটা শিব বাবাকে আজকে আপনাদের আমি দেখাবো। এই নিয়ে আমার ভিডিও আগেও আমি করেছি এবং সেখানে আমি এই মোটা শিবলিঙ্গের ইতিহাস তুলে ধরেছি। আজকে দেখাবো যে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এখানে যে সাজো সাজো রথ এবং কিভাবে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। আসুন আমরাও দেখি সবাই মিলে আজকে মোটা শিব বাবা। শ্রাবণ মাসের শেষ সোমবার 25শে শ্রাবণ এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তেজগঞ্জে। আগেই বলেছি আজকে রবিবার 24শে শ্রাবণ, 10ই আগস্ট। রাত্রেবেলা ভক্তরা আসতে শুরু করবে এবং ভোর 4টের সময় বাবার পুজো হয়ে আরতি হবে। মঙ্গল আরতি হওয়ার পরে ভক্তদের জল ঢালা শুরু হবে। দেখুন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ সমস্ত ব্যারিকেড করে দিয়েছে, রাস্তা ওয়ান ওয়ে করে দিয়েছে পুলিশের গার্ডওয়াল দিয়ে, এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না তৈরি হয় এবং ভক্তরা যাতে সুষ্ঠুভাবে জল বাবার মাথায় ঢালতে পারে তার জন্য এই ব্যবস্থা। এই হচ্ছে মূল ফটক এবং ভেতরে শিব মন্দির। মাঠে মেলা বসেছে, 5 দিন ধরে উৎসব চলবে। আপনাদের আমি গেটটা দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা হচ্ছে তেজগঞ্জের মূল রাস্তা। দেখুন, লেখা রয়েছে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর আবির্ভাব দিবস, 25শে শ্রাবণ 1369, 10ই আগস্ট 1972, বৃহস্পতিবার, আলমগঞ্জ। এটা হচ্ছে 1972-এ মন্দিরটা প্রতিষ্ঠা হয়, বাবার আবির্ভাব দিবস বলা হয়। তখন থেকে এইভাবেই পুজো চলে আসছে। আমি আমার এই বিষয়ে যে বিস্তারিত ভিডিও রয়েছে বর্ণনা, ইতিহাসের বর্ণনা দিয়ে আমি ডেসক্রিপশান বক্সে আমার আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অতি অবশ্যই দেখবেন। মন্দির প্রাঙ্গণে 5 রাত্রি ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত মহোৎসবে মন্দির প্রাঙ্গণে সকল ভক্তদের